আমরা সবাই জানি ডেলি ফুড হ্যাবিট ঠিক থাকলে ভালো থাকে অন্ত্র। হজমের সমস্যা থেকে পেটের সব রকম সমস্যা সব কিছুই ভালো হবে সঠিক খাবারে। শরীরের প্রত্যেকটি অংশ যদি সঠিকভাবে কাজ করে তবেই আপনার শরীর সার্বিকভাবে সুস্থ থাকবে। শরীরের এমনই একটি অংশ হলো অন্ত্র বা ইন্টেস্টাইন। এই অন্ত্রকে বলা হয় মানব দেহের দ্বিতীয় মস্তিষ্ক, কারণ অন্ত্র যদি সুস্থ না থাকে তাহলে শরীরে তৈরি হয় একাধিক অসুস্থতা। হ্যালো ফ্রেন্ড, আমি নাইস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আসুন দেরি না করে এখন জানাবো প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কোন কোন খাবার আপনি রাখবেন যা আপনার দ্বিতীয় মস্তিষ্ককে ভালো রাখবে, আপনাকে ভালো রাখবে। গোটা শস্য, বিভিন্ন ধরনের গোটা শস্য যেমন গম, বার্লি, বাদামি চাল, ওটস ইত্যাদি খাবারের চল রয়েছে মানুষের মধ্যে বহুদিন ধরেই। গোটা শস্যের মধ্যে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট যা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে দেয় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করে। সবুজ শাকসবজি, হ্যাঁ, সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি এবং পেঁয়াজ কলির মতো খাবার যদি আপনি আপনার রোজকার খাবারের মধ্যে রাখেন তাহলে আপনার শরীরে ফাইবার, ভিটামিন, খনিজ এবং আয়রনের মতো পরিপূর্ণ পুষ্টিকর জিনিস থাকবে। এগুলি আপনার হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করবে। তারপর যেটি রাখবেন আপনার খাদ্য তালিকায় সেটি হলো চর্বিহীন প্রোটিন। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন চিকেন, ডিম আর মাছ রাখবেন। এই খাবারগুলিতে প্রোটিনের মাত্রা অনেকটাই বেশি আর চর্বির মাত্রা অনেকটা কম, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কারণ আপনার জানি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্গই যেমন হৃৎপিণ্ড, কিডনি, লাংস এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি। এরপর যেটি রাখবেন সেটা হলো ফ্রুটস। সেই সব ফ্রুটসগুলো বেশি করে খাবেন যেগুলোতে চিনির মাত্রা কম। আমরা জানি যে মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া একেবারেই ভালো নয় আমাদের শরীরের পক্ষে। সমস্ত ফল আপনি খেতে পারেন, তবে যেগুলিতে কম চিনিযুক্ত ফল যেমন কিউই, বেরি এগুলি বেশি বেশি করে খাবেন। এই ফলগুলি খেলে আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা কম, অন্ত্র ভালো থাকবে, ফলে আপনিও ভালো থাকবেন। এছাড়া সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রচুর পরিমাণে জল। আমরা প্রত্যেকেই কিন্তু সঠিকভাবে জল পান করি না। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল খেলে শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, আপনার হজমে উন্নতি হবে এবং শরীর থেকে যাবতীয় টক্সিন এই জলের সাহায্যে বের হয়ে চলে আসবে। আমরা যেমন শরীরের বাইরের নোংরা দূর করার জন্য রোজ স্নান করি, ঠিক তেমনি সঠিক পরিমাণে জল দিয়ে শরীরের ভেতর থেকেও টক্সিন বের করা যায়। আর সকালটা অবশ্যই ঈষদুষ্ণ 1 থেকে 2 গ্লাস জলপান দিয়ে শুরু করবেন। তারপর যেটির কথা বলবো সেটি হলো দই। দই হলো প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার যার মধ্যে প্রায় 250 রকমেরও বেশি উপকারী ব্যাকটেরিয়া আছে। প্রতিদিন দই খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম ক্ষমতা বেড়ে যায়। হজম ক্ষমতা বাড়লে স্বাভাবিকভাবেই আমরা সুস্থ থাকব। বাদাম খাবেন। বাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার। প্রতিদিন 1 মুঠো যদি আপনি বাদাম খেতে পারেন আপনার শরীরে পুষ্টির অভাব হবে না এবং আপনার অন্ত্র সুস্থ থাকবে। সবশেষে যেই খাবারটির কথা বলবো সেটি হলো অলিভ অয়েল। অলিভ অয়েলে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনল যা ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। প্রতিদিন রান্নায় অথবা স্যালাডে যদি অলিভ অয়েল সঠিকভাবে ব্যবহার করেন তাহলে একাধিক উপকারিতা পাওয়া যায়। এই সমস্ত খাবারগুলো আপনি সঠিক নিয়মে
প্রতিদিন খাবেন, তাহলে সবসময় আপনি সুস্থ সবল থাকবেন, আপনার মনও ভালো থাকবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।